হাবিবুর রহমান নবগত বলার এবং বল কিন্তু হাই ভাসতে ভাসতে স্কোর লেগ অঞ্চলের উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। ব্যাটার ছিল ক্ষেত্রে মোহাম্মদ আজহারুল ইসলাম। চমৎকার দুইজন জ্ঞানের সুবাদে দলীয় রান 60, 1 উইকেটের বিনিময়। আবারও কিন্তু হাঁকিয়েছেন এবং সরাসরি সীমানার বাইরে আয়ত্তের। ধন্যবাদ এই মইনুল ইসলাম। এবং এই কথা যখন বলছিলেন তখনই কিন্তু আজহারুল ইসলাম ওই শিমুলের করা প্রথম বলকে ওয়েলকাম ওভার বাউন্ডারিতে পরিণত করলেন। সেক্ষেত্রে শাহরিয়ার আশিক এবং আরাফাত হোসেন মোহনের উইকেটের পতনের পরে আজহারুল ইসলাম এখনো পর্যন্ত চমৎকার ব্যাটিং করছেন। এবং এই কথা যখন বলছিলাম ব্যাটার আজহারুল ইসলাম লং অফের উপর দিয়ে ফিল্ডার অবশ্য বাউন্ডারি করা ছিল না। দৌড় করেছে শিমন, হাঁকিয়েছেন এবং আবারও ওভার বাউন্ডারি। আমরা লক্ষ্য করলাম মোহনের ভূমিকা কিন্তু ওই আজহারুল ইসলাম পালন করছে, ওই মোহনের ভূমিকা পালন করছে। ইতিমধ্যে তিনটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি কিন্তু আজহারুল আউট হওয়ার পরে কিন্তু আরেকটা সুরসুরে মিজাজ ছিল পূর্ব আটুলিয়া একতা যুব সংঘ, কিন্তু এখন আবার বাড়তি চাপ যদি তৈরি করতে সক্ষম হয়েছেন ওই আজহারুল ইসলাম। নবীনুজ্জামান সুমন আর একজন সিনিয়র ক্যাম্পেইনার এই মাঠের, এবং আজকে পূর্ব আটুলিয়া একতা যুব প্রতিনিধিত্ব করছেন। এবং এই কথা যখন বলছিলাম এবার দিদি সেই জায়গা আজহারুল ইসলাম সত্যি মনিরুজ্জামান সুমন অত্যন্ত সিনিয়র একজন ক্রিকেটার, তাকে কিন্তু এই ওভারে পরপর 40 রানের একটি মহাকাব্যিক ইনিংস, যেখানে আল শাহরিয়ার আশিক এবং আরাফাত হোসেন মোহনের উইকেট আউট হওয়ার পরে কিন্তু আজহারুল ইসলাম ক্রিকেটে এসেছিলেন। পরবর্তী বল মনিরুজ্জামান সুমন লো ফুল টাচ বল, স্টাম্পের মধ্যের বল।